शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। করোনা সংক্রমণের হার কমাতে রানীগঞ্জ শহরের 88 ও 89 নম্বর ওয়ার্ডে জারি লকডাউনের প্রভাব শহর জুড়ে। লকডাউনের জেরে দুটি ওয়ার্ড এলাকা কার্যত শুনশান। ওষুধের দোকান ছাড়া দুটি ওয়ার্ড এলাকার বিভিন্ন দোকানপাট বন্ধ। সিল দুটি ওয়ার্ডের এন্ট্রি ও এক্সিট পয়েন্ট, মোতায়েন পুলিশ। রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে চিকিৎসাধীন বছর 57 এক রোগীর মৃত্যু। ইস্ট কলেজ পাড়ার বাসিন্দা ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ ছিল। মৃত ব্যক্তি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন, তার ডায়ালিসিসও চলছিল বলে জানা গিয়েছে। শিল্প শহর দুর্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন। এবার দুর্গাপুরে বেনাচিতি বাজারে এক স্বর্ণ ব্যবসায়ী করোনা আক্রান্ত। এরপরই দোকান ও লাগোয়া ভবনটি সিল করল প্রশাসন। চলল স্যানিটাইজেশন প্রক্রিয়া। বাজারের অন্যান্য দোকান খোলা বন্ধের নয়া সময়সীমা লাগু। জামুরিয়ার বোগরাঝটি এলাকায় পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে এক সিপিভিএফ কর্মীকে স্থানীয়রা আটকে রেখে ব্যাপক মারধর করল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত সিপিভিএফ কর্মীকে আটক করে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক নার্সদের মৃতের পরিবারের লোকেরা মারধর করে বলে অভিযোগ। প্রতিবাদে কর্মবিরতিতে সামিল হাসপাতালের চিকিৎসক নার্সরা। রাস্তা ধসের কবলে পড়ায় আতঙ্কিত অন্ডালের হরিশপুর গ্রামের বাসিন্দারা নিজেদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। নিজেদের সম্বলটুকু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাওয়া বাসিন্দারা পুনর্বাসন না মেলায় ক্ষোভ উগরে দিলেন। আসানসোল পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের দিলদারনগরে মহাবীর মন্দিরের উদ্বোধন সারলেন পৌর নিগমের মেয়র জিতেন রাতেবাড়ি। অন্যদিকে যুবদের দাবি মেনে আসানসোল পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ড এলাকায় লাইব্রেরির উদ্বোধন সারলেন মেয়র। আসানসোলে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্য। চিত্তরঞ্জন রেল শহরের জিএম অফিসের সামনে ঘটে এই ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি 2 জন পলাতক। कोरोना वायरस संक्रमण की रफ्तार को काबू में करने के लिए रानीगंज शहर के 88 और 89 नंबर वार्ड में किए गए संपूर्ण लॉकडाउन का असर समूचे शहर में भी दिख रहा है। सड़कों पर सन्नाटा पस रहा है और दवा दुकानों को छोड़कर सभी व्यावसायिक प्रतिष्ठान पूरी तरह से बंद है। लॉकडाउन का कड़ाई के साथ पालन करने के लिए दोनों वार्डों के सभी एंट्री और एग्जिट पॉइंट को सील कर पुलिस की तैनाती की गई है। रानीगंज शहर में कोरोना वायरस संक्रमण की बढ़ती रफ्तार को काबू में करने के लिए 88 और 89 नंबर वार्ड में शनिवार से संपूर्ण लॉकडाउन शुरू हो गया। लॉकडाउन के कारण दोनों वार्डों में सामान्य जनजीवन पूरी तरह से ठप हो गया। सड़कों पर सन्नाटा पसर गया और सिर्फ दवा दुकानों को छोड़कर सभी प्रकार के प्रतिष्ठान पूर्ण रूप से बंद रहे।
सबसे ज्यादा गौर करने वाली बात यह है कि कोरोना वायरस पर नियंत्रण के लिए सिर्फ 2 वार्डों में लॉकडाउन किया गया है, लेकिन उसका असर समूचे रानीगंज शहर में देखने को मिला है। शहर में भी आम दिनों की तुलना में शनिवार को लोगों की चहल पहल काफी कम देखने को मिली। एक तरफ जहां बसें कम संख्या में चली, वहीं सड़कों पर टोटो भी बहुत कम नजर आए। शहर के लाइफलाइन कहे जाने वाले एनएसपी रोड पर भी आम दिनों की तुलना में वाहनों की आवाजाही और चहल पहल कम रही। लॉकडाउन को लेकर दोनों वार्डों के सभी एंट्री एवं एग्जिट पॉइंट को पूरी तरह से सील कर दिया गया है। बांस की बैरिकेडिंग लगा दी गई है और वहां पुलिस का पहरा है। बिना जरूरी काम के अगर कोई घर से बाहर निकल रहा है तो पुलिस उन्हें वापस भेज दे रही है। शनिवार सुबह कुछ जगहों पर पुलिस ने घूम घूम कर दुकानें बंद करवाई और अगर कोई घर के बाहर घूमता हुआ मिला तो उससे घर में ही रहने की अपील की गई। गौरतलब है कि 88 और 89 नंबर वार्ड में यह लॉकडाउन आगामी 24 जुलाई तक रहेगा। इन दोनों वार्डों में जारी लॉकडाउन का असर समूचे रानीगंज शहर में दिखने की सबसे बड़ी वजह ये बताई जा रही है कि शहर के प्रमुख बाजार और सड़क मार्ग उन दोनों वार्डों के अंतर्गत ही आते हैं। वहीं दूसरी तरफ आसनसोल नगर निगम के 2 नंबर बोरो कार्यालय में एक बैठक हुई। इस बैठक में एमआईसी दिव्येंदु भगत, एमआईसी पूर्णशशि राय, स्वास्थ्य सलाहकार वशीमुल हक समेत अन्य अधिकारी भी मौजूद थे। इस बैठक के दौरान दोनों वार्डों में लॉकडाउन को लेकर ताजा स्थिति की समीक्षा की गई और उक्त दोनों वार्डों के नागरिकों से लॉकडाउन का पालन करने की अपील की गई। बहरहाल कुल मिलाकर अगर देखा जाए तो रानीगंज शहर में कोरोना वायरस से संक्रमित आंकड़ा बढ़कर 50 के पार चला गया है। रानीगंज शहर के हाई प्रोफाइल परिवार के सदस्य भी कोरोना वायरस संक्रमण की चपेट में आ गए हैं और आशंका जताई जा रही है कि प्रशासनिक विभाग भी अब इसमें अछूता नहीं है। शहर में कोरोना वायरस से संक्रमित मरीजों की संख्या सबसे ज्यादा नगर निगम के 88 और 89 नंबर वार्ड में बताई जा रही है। शनिवार को आसनसोल नगर निगम प्रशासन की तरफ से कई इलाकों में सैनिटाइजेशन किया गया। ठीक है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के आनंदलोक अस्पताल में 57 वर्षीय व्यक्ति की इलाज के दौरान मौत हो गई। ईस्ट कॉलेज पाड़ में रहने वाले उक्त व्यक्ति की जांच रिपोर्ट कोरोना पॉजिटिव पाई गई थी। मृतक का पुत्र भी कोरोना पॉजिटिव मिला है और उसे सना का कोविड-19 अस्पताल में उसका इलाज चल रहा है।
मृतक किडनी से जुड़ी समस्या से जूझ रहा था और उसकी डायलिसिस भी चल रही थी। पश्चिम बर्धमान जिले में अब तक कोरोना पॉजिटिव 7 लोगों की मौत हो चुकी है। रानीगंज शहर अंचल में बढ़ते कोरोना संक्रमण को रोकने के लिए आसनसोल नगर निगम एवं जिला प्रशासन पूरी तरह से सचेत हैं एवं शहर वासियों की सुरक्षा के लिए हर आवश्यक कदम उठाए जा रहे हैं। रानीगंज शहर के 2 प्रमुख वार्डों में संपूर्ण लॉकडाउन किया गया है। इसी बीच रानीगंज के आनंद लोक अस्पताल में एक कोरोना पॉजिटिव 57 वर्षीय व्यक्ति की मृत्यु हो गयी। मृतक 57 वर्षीय व्यक्ति रानीगंज के ईस्ट कॉलेज पाड़ा इलाके का बाशिंदा था। गत 12 जुलाई को मृतक 57 वर्षीय व्यक्ति का 31 वर्षीय पुत्र कोरोना पॉजिटिव होकर दुर्गापुर के सनाका अस्पताल में इलाजरत है। शुक्रवार को जारी मेडिकल बुलेटिन के अनुसार पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस से संक्रमित मरीजों का आंकड़ा बढ़कर 300 के पार चला गया है। राज्य के स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय की तरफ से शुक्रवार को जारी मेडिकल बुलेटिन में बताया गया है कि जिले में अब तक कोरोना वायरस से संक्रमित 314 मरीज मिल चुके हैं, जबकि कोरोना संक्रमित 7 लोगों की मौत हो चुकी है। अस्पताल में इलाज के बाद स्वस्थ हुए 170 लोगों को डिस्चार्ज किया गया है। जिले में अभी भी कोरोना वायरस के 137 एक्टिव मामले हैं। इस तरह से देखा जाए तो रानीगंज में कोरोना पॉजिटिव मिले किसी व्यक्ति की मौत का यह पहला मामला है, जबकि पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस की चपेट में आने से मरने वालों की संख्या 7 बताई जा रही है। रानीगंज शहर में कोरोना संक्रमण की रफ्तार को काबू में करने के लिए आसनसोल नगर निगम और पुलिस प्रशासन की तरफ से 88 और 89 नंबर वार्ड में आगामी 24 जुलाई तक संपूर्ण लॉकडाउन किया गया है। शनिवार से दोनों वार्डों में लॉकडाउन शुरू हो गया है। दोनों वार्डों के सभी प्रमुख एंट्री एवं एग्जिट पॉइंट को पूरी तरह से सील कर दिया गया है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। শহরে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার বেনাচিতি বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী করোনা আক্রান্ত। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্যবসায়ের সংস্পর্শে আসা পরিবারের সদস্য ও দোকানের কর্মী মিলিয়ে প্রায় 22 জনের লালারসের নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এদিন সোনার দোকান ও লাগোয়া অংশে চলল স্যানিটাইজেশন প্রক্রিয়া। দোকান লাগোয়া ভবনটিও সিল করা হয়েছে। এদিকে বাজার বন্ধের নয়া সময়সীমাও লাগু করা হয়েছে। শিল্প শহর দুর্গাপুরে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার বেনাচিতি বাজারে করোনা আক্রান্তের হদিশ মিলল। বেনাচিতি বাজার এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী করোনা আক্রান্ত। করোনার উপসর্গ তার শরীরে মেলায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই করোনা পজিটিভ ধরা পড়ে ওই ব্যবসায়ের সংস্পর্শে আসা পরিবারের সদস্য ও দোকানের কর্মী মিলিয়ে প্রায় 22 জনের লালারসের নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন। এদিন প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপুরের বেনাচিতি এলাকার যে অংশে ওই সোনার দোকানটি অবস্থিত সেই ভবনটি সিল করে দেওয়া হয়। ওই ভবনে 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পোস্ট অফিস সহ ইন্স্যুরেন্স কোম্পানিরও অফিস রয়েছে। সেগুলি এদিন বন্ধ করে দিয়ে গোটা ভবনটি সিল করে দেয় পুলিশ প্রশাসন। বাজারের বাকি অংশে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে দোকান। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষে। এদিন সকালে প্রশাসনের পক্ষ থেকে বেনাচিতি বাজারের ওই অংশে স্যানিটাইজেশন প্রক্রিয়া চালানো হলো। দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বাজারে মাইকিং করে চালানো হয় প্রচারও। আমজনতাকে মুখে মাস্ক পরতে বলা হয়। ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তাও দেওয়া হয় মাইকিং করে। এদিকে ওই ভবন ও লাগোয়া এলাকাটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে বেনাচিতির বাজারের বাকি অংশ নিয়ম মেনে খোলা থাকবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাজার খোলা রাখার নতুন নির্দেশিকা লাগু হয়েছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পক্ষে। বেনাচিতি বাজার এলাকা দিয়ে পার হওয়া এদিন এক 2 যানের আরোহীকেও মাস্ক পরার অনুরোধ জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। 2 জন করোনা পজিটিভ হয়েছে আর 22 জনকে নিয়ে যাওয়া হয়েছে টেস্ট করার জন্য। কি করা হয়েছে তারপরে এই বিল্ডিংটা স্যানিটাইজ করা হয়েছে। এখানে অফিস যা ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে তো ব্যাংক, পোস্ট অফিস দুটোই আছে। কি কি রয়েছে এখানে? এখানে আছে ব্যাংক আছে, 2খানা ব্যাংক আছে, পোস্ট অফিস আছে আর ইন্স্যুরেন্স কোম্পানি আর কিছু বিউটি পার্লার আছে। আপনাদের চেম্বারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আমরা চেম্বার অফ কমার্স থেকে সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে বাজার 5টা পর্যন্ত খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। টাইমটা সকাল থেকে 5টা পর্যন্ত। সকাল কটা থেকে? সকাল 10টা থেকে 5টা।
বিল্ডিংটা পুরোটাই কি বন্ধ? পুরোটাই বন্ধ হয়েছে। কি করা হয়েছে? এটা বিল্ডিংটাকে স্যানিটাইজ করা হয়েছে, কন্টেইনমেন্ট জোন করা হয়েছে এখন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। जामुड़िया के बोगड़ाचटी में शादीशुदा प्रेमिका से मिलने पहुंचे सीपीपीएफ कर्मी की स्थानीय लोगों ने जमकर पिटाई कर दी। घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची, जहां स्थानीय लोगों ने सीपीपीएफ कर्मी को पकड़कर पुलिस के हवाले कर दिया। जामुड़िया के श्रीपुर फाड़ी क्षेत्र के बोगड़ाचटी इलाके में शनिवार को कथित तौर पर प्रेमिका से मिलने पहुंचे एक युवक की स्थानीय लोगों ने पकड़कर जमकर धुनाई कर दी। उस युवक को पहले रस्सी के सहारे बिजली के खंभे से बांध दिया गया और फिर उसकी पिटाई की गई। घटना की सूचना पाकर पुलिस मौके पर पहुंची, जहां स्थानीय लोगों ने उस युवक को पुलिस के हवाले कर दिया। बताया जा रहा है कि वो युवक सीपीपीएफ कर्मी है। इस घटना को लेकर इलाके में उत्तेजना का माहौल देखा गया। स्थानीय लोगों का कहना है कि सीपीपीएफ कर्मी के रूप में कार्यरत उस युवक का काफी दिनों से बोगड़ाचटी इलाके में रहने वाली एक युवती के यहां आना जाना था। इसे लेकर स्थानीय लोगों ने कई बार आपत्ति जताई थी और उस युवक को कड़ी हिदायत भी दी थी, लेकिन इसके बावजूद भी वो अपनी आदत से बाज नहीं आ रहा था। इलाके के लोग उस युवक पर कड़ी नजर रख रहे थे। स्थानीय लोगों का आरोप है कि शनिवार सुबह उस युवक को उसकी प्रेमिका के घर से चौहरदीवारी फांद कर निकलते हुए देखा गया। उसी समय कुछ लोगों ने उसे दौड़ाकर पकड़ लिया। फिर क्या था, यहाँ थोड़ी देर में ही लोगों की भारी भीड़ जमा हो गई और उनको बिजली के खंभे से बांधकर उसकी पिटाई शुरू कर दी गई। इसके साथ ही इलाके की महिलाओं ने उस युवक की कथित प्रेमिका की भी जमकर फजीहत की। ছেলেটা রাত্রিরে এসেছে, ওকে 3 বার আগে সাবধান করা হয়েছে। তা ওকে কালকে রাত্রিরে ঢুকেছে, ভোরবেলাতেও পাতিল টপকে পালিয়ে যাচ্ছিল। এখানকার ছেলেরা আমাদের গার্ড দিয়ে ধরেছে, দিয়ে মারধর করেছে, দুজনকে বেঁধে রেখেছিল, মারধর করে ওর দিকে এখান থেকে গ্রাম ছাড়া করাচ্ছে। আর ছেলেটাকে মা বাবাকে ডাকা হলো, বললো আপনারা বিয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে যাও, আমাদের গ্রামে রাখবো না। ছেলেটা এর আগেও 3 বার এখানকার ছেলেরা সাবধান করেছে। হ্যাঁ, এরকম ধরা পড়েনি, আজকে যেটা ধরা পড়েছে সেটা একদম শিওর। बहरहाल पुलिस ने मौके पर पहुंचकर किसी प्रकार की स्थिति को नियंत्रित किया और लोगों को समझा बुझाकर शांत कराया। पुलिस स्थानीय लोगों के चुंगल से छुड़ाकर सीपीपीएफ कर्मी को अपने साथ ले गई। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে
সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনার প্রতিবাদে ডাক্তার নার্সদের মারধর, হেনস্থা। প্রতিবাদে কর্মবিরতিতে সামিল ডাক্তার নার্সরা। হাসপাতালের সুপার জানিয়েছেন এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে, আলোচনা করে শীঘ্রই কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেছেন হাসপাতালের সুপার। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। মৃতের পরিবারের লোকেরা দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্সদের
মারধর হেনস্থা করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে সামিল দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্সরা। জানা গিয়েছে দুর্গাপুরের সগরভাঙার বাসিন্দা বছর 42-এর প্রবীর পাল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুক্রবার রাতে। শনিবার ভোরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, শুক্রবার রাত থেকে তার কোনো চিকিৎসা হয়নি। রোগীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসককে বারংবার জানানো সত্ত্বেও তার চিকিৎসা করতে উদ্যোগী হয়নি ওই চিকিৎসক বলে অভিযোগ মৃতের পরিবারের। এরপরই মৃতের পরিজন কর্তব্যরত ডাক্তার নার্সদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খুব কাশছে বলছে আমি বাঁচতে পারবো না, আমাকে কিছু ইঞ্জেকশন এ দাও, আমি কমে যাক, যাতে আমার শরীরটা একটু হোক কিছুতে। এবার ওইখানে নার্স আর ডাক্তার একজন ছিল, ওনাকে আমি বললাম যে আপনারা কীভাবে দেখছেন, সারা রাত আপনি দেখেননি, এইরকম পেশেন্ট এরকম এত কাশছে, আপনারা একটু ঠিক মতন দেখুন, 9টা পর্যন্ত অন্তত রাখুন, 9টার পর আমি রেফার করে অন্য জায়গায় নিয়ে চলে যাব এ বলেছি। তার সাথে সাথে আমার মেজে বছরও বললো যে এরকম বলো, আমরা 9টা পর্যন্ত। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে ঠিক 6টার সময় ওইরকম 6:05 ওনারা একটা ইঞ্জেকশন আর একটা ওষুধ খাওয়ালো। ঠিক আছে, ওষুধ আর ইঞ্জেকশন খাওয়ার পরে 5 মিনিটের মধ্যে মারা চলে গেল। কি হলো? মারা। আপনার স্বামী? হ্যাঁ। তারপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ডাক্তারকে গায়ে হাত দিয়েছেন, ডাক্তারকে মারধর করেছেন, এমনি বলা হচ্ছে। সেটা পরের কথা। কি করেছেন আপনি? হ্যাঁ, আমি করেছি মানে আমার ভাসুরা এসেছিল, সবাই মিলে ভাসুরা এসেছিল, তখন ওনাকে জিজ্ঞেস করছি, উনি কিছুতেই কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে আছে, কোনো উত্তরও দিচ্ছে না, কি ওষুধ দিচ্ছে কোনো কিছু বলছে না। তখন একটু গা ঠেলাঠেলি হয়েছে, মারধর হয়নি, গা ঠেলাঠেলি হয়েছে। প্রতিবাদে শনিবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্সরা। যতক্ষণ পর্যন্ত না অভিযুক্তরা গ্রেপ্তার হবে ততক্ষণ কাজ তারা বন্ধ রাখবেন বলে সাফ জানিয়ে দেন। এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। পেশেন্টটা খারাপ হয়ে যাচ্ছে, তো খারাপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার নতুন করে অ্যাডভাইস ওটা করলাম। এবার 6:15 যখন, তখন পেশেন্টটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। শিশুকে আমাদের সিস্টার ইনফর্ম করলো, শিশুতে তখন কোনো বেড ফাঁকা ছিল না। তো বিআইসি আসলো, বিআইসি আসার পরে তখন পেশেন্টটা নাকি মারা গেছে। মারা যাওয়ার পরে এবার উপরে নাকি সিস্টারকে মারধর করেছে পেশেন্ট পার্টি। তো তখন আমি জানি না, আমি তো এমার্জেন্সি সকালবেলা দাঁড়িয়ে আছি 6:30 মতো বাজে, এসে আমাকে দুমদাম করে ওনার সাথে দুটো লোক ছিল, মারতে বলছে যে আপনার ইঞ্জেকশনে পেশেন্টটা মারা গেছে। রাত্রি না, সকালবেলা দুমদাম করে মারতে আরম্ভ করলো। এবার আমাদের স্টাফরা ছুটে আসলো, আমি তো মোটামুটি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, নাইট ডিউটি করে, তখন আমাকে এনে সব রেস্টরুমে আমাকে ঢুকিয়ে দিল আর কি। তো এখন কি আপনারা হসপিটালে কি এই প্রতিবাদে কি কোনো সিজন বা কিছু? এটা তো আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা সেপারেট কী করবে সেটা ওদের ব্যাপার। কাজ আপাতত বন্ধ রেখেছে। হ্যাঁ, আপাতত সিস্টেম আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আছে, উনি বলবেন আর কি যে কাজটা বন্ধ কিনা। তবে ঘটনাটা সিস্টারকে মেরেছে, আমাদের স্টাফও মেরেছে 2-4 জনকে, তাদের একজনের মুখটুক ফুলিয়ে দিয়েছে। ওরা উপর দিয়ে মারতে আসছিল আর কি। কিন্তু যে বিআইসি তাকে নর্মাল অবস্থা এসেছিল চিনতে পারেনি, সে টিকিটটা নিয়ে এসে আমার এখানে ঢুকে পড়ে আর কি। অভিযোগ করেছেন এটা? হ্যাঁ, থানায় জানাচ্ছেন আপনারা? হ্যাঁ, থানায় সব জায়গায় জানাচ্ছি। এফআইআর করছেন? হ্যাঁ, এফআইআর করছে, ইনজুরি রিপোর্ট দিচ্ছে। পুলিশ আসছে? পুলিশ এসছে। ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ইন্দ্রজিৎ মাঝি জানিয়েছেন, তারা এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালের কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের সাথে আলোচনা করে শীঘ্রই হাসপাতালের পরিষেবা চালু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সাধন রোজের রিपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। सड़क के भू धसान के चपेट में आने और घरों में दरार पड़ने से दहशत में आए अंडाल के हरीसपुर ग्राम के बासिंदे अपना घर बार छोड़कर पलायन कर रहे हैं। कई परिवार अपना सारा सामान समेटकर सुरक्षित स्थानों पर पलायन कर गए। पुनर्वास का प्रबंध नहीं होने से ग्रामीणों में नाराजगी देखी जा रही है। अंडाल थाना क्षेत्र के हरीसपुर ग्राम के पास गत 15 जुलाई को भूधसान और फिर आसपास के कई घरों में दरार पड़ने से ग्रामवासी इस कदर दहशत में है कि अब यहाँ से पलायन शुरू हो गया है। दरअसल ग्रामीणों को अपने जान माल की चिंता सता रही है और दहशत का आलम यह है कि लोग अब अपना घर बार छोड़कर सुरक्षित स्थानों पर जा रहे हैं। शनिवार को हरीसपुर ग्राम में जाकर देखा गया कि कई परिवार अपना बोरिया बिस्तर समेटकर पलायन कर रहे हैं। कोई अपने रिश्तेदार के घर जाने की तैयारी में है तो कोई सुरक्षित जगह पर किराए के घर में शरण लेने जा रहा है। ग्रामवासियों का कहना है कि जिस प्रकार से पहले भूधसान की वजह से सड़क में दरार पड़ी और फिर आसपास के घरों में भी लगातार दरार पड़ रही है, उसे देखते हुए अब यह इलाका असुरक्षित हो गया है।
और अब उन्हें कभी भी कोई बड़ी घटना घटने की आशंका सता रही है। यही वजह है कि अपनी जान माल की रक्षा के लिए वो सारे सामान समेटकर दूसरी जगह पलायन कर रहे हैं। ग्रामीणों में इस बात को लेकर नाराजगी है कि अब तक उनके पुनर्वास का प्रबंध नहीं किया गया है। जब भी उन्होंने पुनर्वास की मांग की है तो आश्वासन के सिवाय और कुछ नहीं मिला है। ব্যবস্থা কিছু হয়নি, গোডাউন একটা ভাড়া নিয়েছি, সেখানে রাখছি, এখন মালগুলো শিফটিং করার ব্যবস্থা করা যাবে, কি ব্যবস্থা হলে বলে। আপনারা কি জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন? যে আতঙ্কে আছি, বা ঘর বাড়ি ছেড়ে পড়ে যাচ্ছে, তো এরকম যদি চলতে থাকে তো প্রাণহানি হয়ে যাবে, তার থেকে বরং ভালো প্রাণটা বাঁচানোর জন্য সামনাসামনি কোথাও একটা আশ্রয় নেওয়া সেলটা। বলছি আপনার কিছুই না, প্রতিশ্রুতি চলছে কিন্তু প্রতিশ্রুতি কার্যকরী কিছু হয়নি। এখন কি চাইছেন? এখন যে রিহ্যাবিলিটেশন, তো এইগুলো যেতে হচ্ছে, কিছু করার নেই। যদি জীবনটা বাঁচাতে হবে, আধিকারিকরা যদি রেসপন্স না দেয় তো কিছু করার নেই, আমাদের সাধারণ মানুষ হিসেবে আমরা কি করতে পারি। गौरतलब है कि गत बुधवार को हरिसपुर ग्राम के पास भूधसान होने से हड़कंप मच गया था और भूधसान के कारण सड़क के बीचों बीच लंबी दरार पड़ गई थी। सड़क में दरार पड़ने की वजह से टॉप लाइन से बहुला होकर हरिपुर जाने वाली सड़क पर आवाजाही पूरी तरह से बंद हो गई है। एहतियात के तौर पर सड़क की घेराबंदी कर दी है। इस बीच शुक्रवार को नए सिरे से हरिसपुर ग्राम के कई घरों में दरार पड़ गई है। दरार पड़ने से ग्रामवासी दहशत में आ गए हैं। शुक्रवार को अंडाल ब्लॉक के वीडियो जब उस इलाके में पहुंचे तो भूधसान एवं घरों में दरार पड़ने की घटना को लेकर ग्रामवासियों ने कड़ी नाराजगी जताई थी। पुलिस के सामने ही ग्रामीणों ने अपना गुस्सा प्रकट किया था। इसे लेकर थोड़ी देर के लिए उत्तेजना की स्थिति उत्पन्न हो गई थी। घटना की सूचना मिलते ही सर्कल इंस्पेक्टर देवज्योति साहा और अंडाल थाने के प्रभारी पार्थो घोष पुलिस बल के साथ मौके पर पहुंचकर किसी प्रकार से स्थिति को नियंत्रित किया था। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের দিলদারনগর এলাকার বাসিন্দাদের দাবি মেনে শনিবার মহাবীর মন্দিরের উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। অন্যদিকে পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের তপসি বাবা মন্দিরের কাছে একটি লাইব্রেরির উদ্বোধন সারলেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। আসানসোল পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের দিলদারনগরে শনিবার মহাবীর মন্দিরের উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। উদ্বোধনের পর মেয়র মন্দিরে পূজা অর্চনা করেন, পাশাপাশি তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন বিশ্ব যেন করোনা মুক্ত হয়। তিনি জানান এলাকার বাসিন্দাদের দাবি মেনেই মহাবীর স্থানে এই মন্দিরের উদ্বোধন করা হলো। তবে করোনা সংকটের কারণে বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়নি এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ভৃগু ঠাকুর সহ এলাকার বাসিন্দারা। অন্যদিকে আসানসোল পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের তপসি বাবা মন্দিরের কাছে শনিবার একটি লাইব্রেরির উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানান কয়েক বছর আগেও শিল্পাঞ্চলের যুবদের দাবি ছিল এখানে লাইব্রেরি গড়ে তোলা হোক। চাকরির পরীক্ষার জন্য তৈরি হওয়ার ক্ষেত্রে লাইব্রেরি উপযোগী ভূমিকা নেবে, এমনটাই দাবি জানিয়েছিল এলাকার যুবরা। সেই লাইব্রেরি পৌর নিগম তৈরি করে দিক, এমন আবেদনও রাখা হয় যুবদের পক্ষ থেকে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন জায়গায় লাইব্রেরি তৈরির পরিকল্পনা নেওয়া হয়। 14 নম্বর ওয়ার্ড এলাকায় লাইব্রেরির উদ্বোধন করে এমনটাই জানালেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এই লাইব্রেরিতে সময় দিয়ে পঠন পাঠন করে যুবরা আগামী দিনে চাকরি পাবে, আশাবাদী মেয়র। তিনি আরো জানান করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা একান্ত জরুরি। লাইব্রেরিতে আরো কিছু ভালো বইয়ের ব্যবস্থা করা হবে বলে জানালেন তিনি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর নরেন্দ্র মুর্মু, মনোজ যাদব সহ রাইজিং আসানসোলের সদস্যরা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্য। চিত্তরঞ্জন রেল শহরের জিএম অফিসের সামনে ঘটে এই ঘটনা। চিত্তরঞ্জন 5 নম্বর এরিয়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি রেলের স্ক্র্যাপ লোহা বেচা কেনার ব্যবসায় জড়িত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি 2 জন পলাতক। এক ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনা ঘটল শুক্রবার। চিত্তরঞ্জন রেল শহরের জিএম অফিসের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বছর 37-এর বলরাম সিং। চিত্তরঞ্জনের 5 নম্বর এরিয়া এলাকার বাসিন্দা ছিলেন বলরাম। চিত্তরঞ্জন এলাকার বাসিন্দা
বছর 37-এর বলরাম সিং চিত্তরঞ্জন রেল ওয়ার্কশপ থেকে জিএম অফিসে যাওয়ার পথেই তাকে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ। সূত্রের খবর, রেলের স্ক্র্যাপ লোহা বেচা কেনার ব্যবসা ছিল বলরাম বাবুর। সম্প্রতি রেল থেকে পুরনো স্ক্র্যাপ লোহার নিলাম করার নোটিশ জারি করা হয়। শুক্রবার বলরাম বাবু রেল ওয়ার্কশপ যান স্ক্র্যাপ দেখতে। সেখান থেকে তিনি জিএম অফিসে যাচ্ছিলেন নিলামের বিষয়ে কথা বলতে, কিন্তু পথেই তার উপর আচমকা হামলা চালায় জনা কয়েক দুষ্কৃতী। খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন বলরাম বাবু। আনুমানিক সন্ধ্যে 5:45 নাগাদ ঘটে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি পশ্চিম শান্তব্রত চন্দ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। এলাকাটি জনমানবহীন হওয়ায় ঠিক কিভাবে গুলি চলেছে তা প্রাথমিকভাবে বোঝা যায়নি বলে তদন্তকারীরা জানিয়েছেন। তবে রক্তাক্ত অবস্থায় বলরাম বাবুকে উদ্ধার করে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের কস্তুরবা গান্ধী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। বলরাম বাবুর মাথার বাঁদিকে ও বুকের বাঁদিকে গুলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওই ব্যক্তির বাড়িতে তার বাবা, মা, স্ত্রী, 5 বছরের ছেলে ও দাদা বৌদি রয়েছেন। এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। কেন এই ঘটনা তা নিয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। তবে এলাকাবাসীদের অনুমান এই ঘটনার নেপথ্যে কোনো ব্যবসায়িক টানাপোড়েন থাকতে পারে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে, সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়িক শত্রুতার কারণেই এই ঘটনা কিনা তা খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, চিত্তরঞ্জন রেল এলাকায় মাত্র 2 দিন আগে দুষ্কৃতীরা একজনকে অপহরণের চেষ্টা করেছিল। এরপর শুক্রবার খুনের ঘটনায় রীতিমতো আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে চিত্তরঞ্জন রেল এলাকা সংলগ্ন অঞ্চলে। আতঙ্কে ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা। এদিকে এই ঘটনা তদন্তে নেমে রাতে এই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় বাকি 2 জন পলাতক। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিশেষ কিছু জানাতে চায়নি পুলিশ। গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ ধৃতদের আদালতে তোলে এদিন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।